গরুর মাংস বলে ঘোড়ার এই এই থার্ড সেকেন্ড পার্টিদের কাছে দিয়ে দেয়। ওরা হচ্ছে আপনার রাস্তায় গরু ছাগল কুত্তা ভেড়া মুরগি যাই মরা থাকে সব নিচে ফেলায় দেয়। মরা মুরগি থেকে শুরু করে মুরগির যাবতীয় মানে উচ্ছিষ্ট যেগুলো সব ফেলায় জনজীবন অতিষ্ঠ করে ফেলায় এবং আশেপাশের লোকজন অসুস্থ হয়ে পড়ে। নিষিদ্ধ আফ্রিকান যে মাগুর সেটি হচ্ছে চাষ হচ্ছে এবং অত্যন্ত অস্বাস্থ্যকর এবং হচ্ছে অত্যন্ত মানে খুবই নোংরা একটি পরিবেশ হচ্ছে এই আফ্রিকান মাগুর চাষ হচ্ছে। এবং তার প্রেক্ষিতে আমরা আজকে সরেজমিনে এখানে সকালে এসে দেখতে পেয়েছি যে এখানে আসলে এটা আসলে মানে খুবই বিশ্রী দুর্গন্ধ এবং অত্যন্ত নোংরা পরিবেশ। দেখেছি মরা মুরগি এখানে মানে ছড়ানো ছিটানো মুরগির বিষটা এবং হচ্ছে আরও অনেক গৃহস্থর বর্জ্য দেখে এখানে পুকুরের মধ্যে এবং সেগুলো আপনার মাগুর মাছ খাচ্ছে। আপনারা নিজেরাও দেখেছেন কিন্তু এখানে আসলে দুর্গন্ধে কিন্তু আমরাও কিন্তু দাঁড়াতে পাচ্ছি না কিন্তু কেউ এখানে। বসুন্ধরা ট্যাপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এতটা দুর্গন্ধ। তো এখানে আমরা সরেজমিনে এসে কিন্তু কয়েকজনকে হাতে নাতে ধরেছি, তারা কিন্তু মাছ মানে ধরার প্রস্তুতি নিচ্ছিল। তো আপনি এই ইয়াতে এবং আমাদের সাথে কিন্তু উপজেলা মৎস্য কর্মকর্তাও রয়েছেন। তো এই আফ্রিকান মাগুর কিন্তু হচ্ছে আইনগতভাবে নিষিদ্ধ চাষ করার জন্য। তো আমরা হাতে নাতে এসে দেখতে পেয়েছি আসলে এখানে কি, এবং আমরা বেশ কয়েকজন অভিযোগকারীর অভিযোগে পেয়েছি যে অনেকেই আশেপাশে যারা বসবাস করছে অনেক কিন্তু শিশু এবং হচ্ছে অনেক বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এবং অনেক কিন্তু ডাক্তারের শরণাপন্ন হয়েছে। তো সেই প্রেক্ষিতে আমরা হচ্ছে এই অভিযান পরিচালনা করছি। আমরা আশা করছি আরও আশেপাশে বেশ কয়েকটি পুকুর আমরা রেকি করেছি, সেখানেও দেখতে পেয়েছি যে সেম এই বিশ্রী এবং নোংরা পরিবেশে হচ্ছে আপনার বিশেষ করে যেই মানে দুর্গন্ধ জাতীয় যে খাবারগুলো সেগুলো এখানে ছড়ানো ছিটানো অবস্থায় আছে। তো আমরা আসার পরপরই হচ্ছে আমরা গাছা থানা থেকে প্রতিনিধি আছে, তারাও আমাদেরকে সহযোগিতা করছে। সিটি কর্পোরেশনের প্রতিনিধি আছে, তারা আমাদেরকে হচ্ছে এই ওই যে মাছ আমরা জব্দ করছি সেই জব্দকৃত মাছ আমরা ডিসপোজাল করার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করছে। তো সকলের সমন্বিত সহযোগিতায় আমরা এই অভিযান পরিচালনা করছি এবং আমরা অ্যাসিওর করছি যে জনস্বাস্থ্য হানিকর এবং বিশেষ করে বৃহত্তর জনস্বার্থে আমাদের এই অভিযান আমরা অব্যাহত রাখব। আমরা এখন পর্যন্ত আমরা 15 মন করেছি। আমরা আশা করছি এটা মানে সারাদিন আমরা 100 মনের বেশি হয়তো বা আমরা আশা করছি এরকম। আমরা চেষ্টা করব মানে যতগুলো আমাদের যতগুলো আমরা অভিযোগ পেয়েছি ম্যাক্সিমাম আমরা কভার করার জন্য সারাদিনে। আমরা এসে হাতে নাতে হচ্ছে যারা মাছ ধরছে শিকার করবে এরকম হাতে নাতে 2 জনকে ধরতে পেরেছি। আর যিনি মাছ চাষ করছেন আমরা তাকে এখনও পাইনি এবং সে এখানে আশেপাশে নেই। আমাদের এখানে গাছা থানার প্রতিনিধি উনিও অনেক চেষ্টা করেছেন, সে নাই। এবং জমির যিনি মালিক তার সাথে আমরা খোঁজ করেছি, সেও এখানে নাই, আশেপাশে আমরা পাইনি। তারপর আমরা তথ্য সংগ্রহ করছি, তাদের বিরুদ্ধে আইনানুগ আমরা ব্যবস্থা গ্রহণ করব।